আসসালামু আলাইকুম। ফাঁস হলো কোপা আমেরিকা 2024-এর আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড। বাদ পড়ল বিশ্বকাপ জয়ী 5 তারকা। তবে স্কোয়াডে জায়গা পেল কারা? বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। কোপা আমেরিকা কনমেবল অঞ্চলের মহাদেশীয় একটি শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। প্রায় প্রতিবারই অন্য মহাদেশ থেকে কিছু দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ব্যতিক্রম নয় 2024 কোপা আমেরিকায়, যেখানে 2026 বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকে কোপা আমেরিকা 2024। অংশগ্রহণ করবে দ্বিতীয়বারের মতো 16টি দল। ইতিমধ্যে সে দলের সম্পূর্ণ শিডিউল তৈরি হয়ে গিয়েছে, শুধুমাত্র দল ঘোষণা বাকি। তবে কোপা আমেরিকার প্রায় 2 মাস আগে ফাঁস হলো আর্জেন্টিনার কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াড, যেখানে জায়গা পেয়েছে অধিকাংশ বিশ্বকাপ জয়ী তারকারা। তো চলুন দেখে আসি কোপা আমেরিকার স্কোয়াডে কারা জায়গা পেল। গোলকিপার এ পজিশনের জন্য 3টি স্লট। ইতিমধ্যে চূড়ান্তভাবে 2 জন মনোনীত হয়েছে, এমিলিয়ানো মার্টিনেজ এবং ফ্রাঙ্কো আরমানি। তবে একটি স্লটের জন্য ওয়াল্টার বিনতেস এবং রোলির মধ্যে যে কোনো একজন তৃতীয় গোলকিপার হিসেবে কোপা আমেরিকার মঞ্চে যাবে। ডিফেন্ডার পজিশন, যেখানে 6 জন থেকে 8 জন ডিফেন্ডার ডাকতে পারে লিওনেল স্কলোনি। তবে ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, পেজেল্লা সেন্টার ব্যাক পজিশনে। লেফট ব্যাগে তাগলিয়াফিকো আর রাইট ব্যাগে নাভেল মলিনা। বাকি 2টি স্লটের জন্য গঞ্জালো মন্টিয়েল, মার্কুস আকুনিয়া এবং নাভেল প্যারেজের মধ্যে যে কোনো 2 জন এই 2টি স্লটে জায়গা করে নেবে কোপা আমেরিকার স্কোয়াডে। মিডফিল্ড পজিশন, যেখানে 6 জন মিডফিল্ডার থাকবে কোপা আমেরিকার মঞ্চে। এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, ডিফল, লিয়ান্দ্রো পেরাদেস, জিওভানি লো সেলসো। এই 5 জন মিডফিল্ডার 5টি স্লটের জন্য বরাদ্দ। তবে একটি স্লটের জন্য রদ্রিগেজ ও এজুকিয়েল পালাসিওসের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবে। ফরওয়ার্ড পজিশনের জন্য 6টি স্লট, যেখানে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেস, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং নিকো গঞ্জালেস। এই 5টি স্লটের জন্য 5 জন বরাদ্দ। বাকি একটি স্লটের জন্য পাওলো দিবালা এবং আলেহান্দ্রো গানাসোর মধ্যে যে কোনো একজন সুযোগ পাবে ফরওয়ার্ড পজিশনে। তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, এটাই ছিল কোপা আমেরিকা 2024-এর আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে।